ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ। চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতীয় সময় অনুযায়ী 14 মার্চ শুক্রবার। গ্রহণের উপচ্ছায়া স্পর্শ সকাল 9টা 26 গ্রহণের স্পর্শ বা আরম্ভ সকাল 10টা 39। পূর্ণগ্রাস গ্রহণের সমাপ্তি দুপুর 2টো 18। উপচ্ছায়া মোক্ষ ত্যাগ দুপুর 3টে 32। পঞ্জিকা মতে গ্রহণের স্থিতি 3 ঘন্টা 39। দোলের দিনে চন্দ্রগ্রহণ। এই 5 কাজ করলে এড়াতে পারবেন গ্রহণের অশুভ প্রভাব। 14 মার্চ দোল পূর্ণিমা। পাশাপাশি এই দিন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জেনে নিন গ্রহণের মধ্যে কোন কোন কাজ করা জরুরি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, গ্রহণ মানে অশুভ প্রভাব। তাই এই অশুভ প্রভাবের মধ্যে কোন কোন কাজ করলে আমাদের সেই অশুভ প্রভাব আমাদের উপর পড়বে না, তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালোভাবে দেখবেন। চলুন শুরু করা যাক। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল। এবছর 14 মার্চ পালিত হবে দোল উৎসব। আর এই দিনেই চলতি বছরের প্রথমবার গ্রহণের কবলে পড়বে চন্দ্রদেব। যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তবু যেহেতু গ্রহণকে অত্যন্ত অশুভ ঘটনা হিসেবে দেখা হয়, তাই গ্রহণ হলে তার একটা অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে দোলের মতন বড় উৎসবের দিনে গ্রহণ পড়লে তার বিশেষ প্রভাব থাকে। সেই কারণে গ্রহণের সময় এমন কিছু কাজ করার কথা বলা হয় যার ফলে গ্রহণের অশুভ প্রভাব এড়ানো সম্ভব হয়। জেনে নিন এই দিন দোল পূর্ণিমায় গ্রহণের দিন কোন কোন কাজ করা জরুরি। শিব পুজো। দোলের দিনে গ্রহণ চলাকালীন মহাদেবের আরাধনা করুন। এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার ওপর ছায়া ফেলতে পারবে না। আসলে মহাদেবের মাথাতেই যেহেতু চাঁদের অবস্থান, তাই শিবকে চাঁদের অধিপতি বলে মনে করা হয়। মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ ছায়া আপনার ওপর পড়বে না। চন্দ্র মন্ত্র জপ। চন্দ্রগ্রহণের সময় চন্দ্র মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। গ্রহণ চলাকালীন জপ করুন ওম সম সমায় নমঃ। এর ফলে মন শান্ত হবে এবং গ্রহণের অশুভ প্রভাব এড়াতে পারবেন। দরিদ্র সেবা। চন্দ্রগ্রহণের দিন দরিদ্রদের সাধ্যমতন দান করুন। এর ফলে আপনি ও আপনার পরিবার চন্দ্রদেবের কৃপা লাভ করবে। গ্রহণের দিন অভাবী মানুষদের খাদ্য ও বস্ত্র দান করুন। এর ফলে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে। তুলসী পাতার উপায়। গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা গাছ থেকে তুলে নিজের কাছে রেখে দিন। তুলসী পাতার পজিটিভ এনার্জি গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে। এছাড়া পানীয় জল, রান্না করা খাবার, ঘি ও আচারে তুলসী পাতা রেখে দিন। এই কাজ করলে গ্রহণের প্রভাবে খাবার অশুদ্ধ হয়ে যাবে না। স্নান ও ঘর পরিষ্কার। গ্রহণ ছেড়ে গেলে স্নান করে নিন। এর ফলে আপনার শরীর ও মন শান্ত হবে। গ্রহণের পর নিজের ঘর পরিষ্কার করতে ভুলবেন না। এই কাজ করলে গ্রহণের অশুভ প্রভাব আপনি এড়াতে পারবেন। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে গ্রহণ চলাকালীন কোন কোন কাজ করলে আমাদের ওপর গ্রহণের প্রভাব পড়বে না। তাই আজ আমি আপনাদের সামনে যেই কাজগুলি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন
এবং নিজেকে ওই অশুভ প্রভাব থেকে দূরে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। ওং নমঃ শিবায়।